একজন স্বনামধন্য ব্যক্তি থাকে, হাজার হাজার ভূসম্পত্তির মালিক, মান সম্মান, এই সমাজে অনেক উচ্চ কক্ষায় তিনি, পেছনে হয়তো 10-20 জন লোক তার সর্বদা সাথেই থাকেন, পেছনেই চলেন। কেউ বা ছত্র ধরেন, কেউ বা তার চলার পথ মসৃণ করেন। এই ব্যক্তিটা যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে আর কোনো ঘটনার কারণে পীড়িত হয়ে থাকে, মলমূত্র বিছানায় ত্যাগ করতে থাকে, তখন দেখবেন ওই স্বনামধারী ওই লোকটার এত উপাধি, এত ব্যক্তিত্ব, কিন্তু ধীরে 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 সজ্জনগণ আর তার খোঁজ নিতে আসবে না। পুত্র পরিজনও বিশেষ প্রয়োজন ছাড়া তার কাছে আসবে না। আচ্ছা, তার একান্ত বাল্য বন্ধু যদি তার কাছে আসে আর সে যদি বলে, বন্ধু আমি তো ওই ব্যক্তি, সেই সম্মান, সেই নাম, সেই ব্যক্তি এখনো এই দেহে আছি, এক কাজ করো, আমি এত স্বনামধন্য, আমাকে 2 লাখ টাকা নিয়ে কিনে তোমার বাড়ি নিয়ে যাও। বন্ধু বলবে, না আমি কিনবো কি, তুমি যদি বিপরীতে আমাকেও 2-5 লাখ টাকা দাও, তোমার এই পচা গলা, এই মলমূত্র ত্যাগ করা দেহ আমি আমার বাড়ি নিয়ে যাবে কি কেউ? তখন ওর মনে হলো, আমাকে গ্রহণ করবার তো কেউ নেই এখন। বন্ধু বলছে, আমি উল্টে তাকে টাকা দিলেই এই যে মলমূত্র ত্যাগ করা দেহটা কে নেবে? আমি একবার একটা বাস্তব চিত্র দেখেছিলাম। এক ডাক্তার বাবু খুব আদর করে তার সন্তানকে শিক্ষিত করেছিলেন, বড় করেছিলেন। ডাক্তারবাবুর প্রারব্ধে কি ছিল জানি না, উনি প্রায় 1 বছর পড়েছিলেন, ওই খাটেই মলমূত্র ত্যাগ করতেন। একদিন একটা দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদেছিলাম। বুঝেছিলাম এই জগৎকে ভালোবেসে খুব বেশি কিছু পাওয়া যাবে না। ওই ছেলেটা কি করতে জানেন? ওই ছেলেটা ওই যে ময়লা মলমূত্র দুর্গন্ধ পিতার কাছে যেত না, একটা মোটর সেট করেছিল। সেই মোটরের বড় পাইপ দিয়ে 10 হাত দূর থেকে ওই জলের ফোয়ারা দিয়ে পরিষ্কার করতো। ওই চোখে মুখে যখন লাগতো চিৎকার করতো এইভাবে জল না দিতে, তো ওইভাবেই দিত। সেদিন বুঝেছিলাম স্নেহ, মমতা, ভালোবাসার মূল্য এই সংসারে কেউ দেয় না। আচ্ছা, তখন যদি বলে আমার বন্ধু আমাকে নেবে না, আমার পরিজন আমাকে নেবে না, আমি পড়ে রয়েছি মলমূত্রগ্রস্ত, গোবিন্দ তখন হৃদয় থেকে কি বলবে জানেন? তোকে আমি একমাত্র আছি, এখনো নিতে পারি। আমি একমাত্র আছি, তোকে নিতে পারি। একবার তুই প্রাণ উজাড় করে বল, গোবিন্দ আমি তোমার, আমি তোকে ত্যাগ করব না, আমি এখনো আছি তোমাকে নেওয়ার জন্য, আমি এখনো আছি। ভগবান তাকে ছেড়ে যান না। ভগবান কাউকে কখনো পরিত্যাগ করেন না। আমি দৃষ্টান্তে আপনাদের বহুবার বলেছি, যদি মাদিশ মহা কোনো অপরাধে ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, সদাচার সম্পন্ন উপবিদধারী ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি অপরাধ করা হয়, মলমূত্রের কীটও যদি হয়, মহাপাপী মহা অপরাধে, সবাই ত্যাগ করবে, কিন্তু মলমূত্রের মধ্যে, কীটের মধ্যেও আত্মারূপে ভগবান আমাকে জড়িয়ে ধরে থাকবেন। আমি ত্যাগ করলে তোর আর কোনো গতি হবে না রে। আমি তোর মধ্যে থেকে আবারও তোকে ধীরে 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 ক্রমান্বতিতে আবার মনুষ্য জন্ম দেব, আবার গুরু কৃপা দেব। আমাদের সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃত চরিত্রে, গোপকুমার চরিত্রে লিখেছেন, এক অনন্য ভক্তির সিদ্ধান্ত স্থাপন করেছেন এই গ্রন্থে। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার যখন বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠের বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ উঠে নাচতে লাগলেন। উনি আনন্দে গোপকুমারকে জড়িয়ে ধরে বললেন, গোপকুমার তোমাকে আমার করবে বলে, তুমি কবে আমার হবে বলে আমি কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমি গুরু রূপে, জয়ন্ত রূপে তোমাকে দীক্ষা দিলাম। সেখানে গুরু মহারাজ বলেছেন, এই দেখুন ভগবানের কৃতজ্ঞতা, ভক্ত বৎসল্য। ভগবান বললেন, পৃথিবীর একজন মানুষও, একজন জীবও যতদিন আমার কাছে ফিরে না আসবে আমার ধামে, সেই জীবের জন্য আমি অপেক্ষা করতে থাকবো, কাঁদতে থাকবো। কারণ ও যে আমার, ও যে আমার। ভগবান সর্বদা এইরূপই চিন্তা করেন, জীব তো আমার অংশ, সে আমার। এই জন্য তো তার বুকে ব্যথা জেগে ওঠে, জীব কবে আমার হবে, কবে আমার স্বরূপ ধামে ফিরে আসবে।
কবে সে আমার হবে? এই জন্য নিবেদন করব, আসুন আমরা ভগবানের শরণ নেই, আশ্রয় নেই। এই ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। সাধন ভজন করে এই কাল কবলিত সময়ে, দুঃসময়ে আমরা খুব বেশি পথে এগিয়ে যেতে পারবো না। আমাদের সাধনের মধ্যে অন্যতম সাধন হলো শরণাগতি, ভগবানের শরণ নেওয়া। শরণ না নিলে ভুল করেছিল, মনে আছে? বাসুদেব বিপ্রের কথা, কুষ্ঠ বিপ্র নামে যিনি চৈতন্য চরিতামৃতে খ্যাত, এই কুষ্ঠ বিপ্র তার রূপ যৌবন ভোগ বিলাসে সংসারেই মেতেছিল, কিন্তু তার আপন ভ্রাতা, সেই আপন ভ্রাতা ছিলেন আমার গৌরের চরণ আশ্রিত, গৌরগত প্রাণ। ভাই বলেছিল, দাদা এসো দুই ভাই মিলে গৌর চরণ শরণ নেই, গৌর চরণে নিজেদের সমর্পণ করি, গৌর ভজন করি। আসতে চাইনি জানেন, বলে এই সংসার ছেড়ে আর স্ত্রী পুত্র এদের মমতা ভালোবাসা ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না। কিন্তু ঘটনা যেটা ঘটল, সুঘটনাই বলবো, দুর্ঘটনা নয়। ঘটনাটা ঘটল 3 দিনের মাথায় এই বাসুদেব বিপ্র ব্রাহ্মণ, তার দেহে দেখা দিল গলিত কুষ্ঠ। আপনারা জানেন 100 বছর আগে কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না, আর এটা 500-550 বছর আগের ঘটনা। যখনই কুষ্ঠ হলো তখনই স্ত্রী তার সন্তানদের নিয়ে ঘরে একটা মিটিং করলেন। আহা, মিটিংটার বিষয় কি জানেন? খোকা, তোদের বাবার গায়ে গলিত কুষ্ঠ হয়েছে, এবারও ছোঁয়াচে রোগ, এক ঘরে থাকা যাবে না। বাসুদেব বিপ্র কান কিন্তু খোলা, কুষ্ঠ হয়েছে কিন্তু কান তো বধির হয়নি, কানে শুনছে। খোকা, তোদের বাবাকে এক ঘরে রাখা হবে না। বললো, মা আমাদের মনের কথাই তুমি বলেছ, ছোঁয়াচে কুষ্ঠ, এটা এক ঘরে থাকলে সংক্রামিত হবে, তো কি করতে চাও মা? বললো, বাহির বাড়িতে এক চালা করে তোর বাবাকে রাখা হোক, যতদিন রোগের কোনো স্বীকৃতি বা নিষ্কৃতি কিছু না হয় ততদিন ওখানেই থাকুক। ছেলেগুলো বলল, মা আমাদেরও মত তাই। বাসুদেবের চোখে, এই কুষ্ঠ বিপ্রের চোখে প্রথম জল এলো। আমারই ঘর, আমারই সংসার, আমারই স্ত্রী, আজ আমার ঘরে জায়গা নেই। বাহ, এতদিন তো সংসারকে এইভাবে বুঝিনি। এই জন্য মাঝে মাঝে সংসারে ব্যথা পাওয়া ভালো, যন্ত্রণা পাওয়া ভালো, এটা মনে করিয়ে দেয়, নিজের আপনজনকে মনে করিয়ে দেয় সংসারে। গোবিন্দকে উদ্ধব বলেছিল, ভগবান তুমি কোন জীবকে যখন কৃপা করো সে বুঝবে কি করে তুমি তাকে করুণা করছো, কৃপা করছো? উদ্ধবজি জিজ্ঞাসা করছেন গোবিন্দকে, তুমি কোন জীবের প্রতি যখন করুণা করো সে বুঝবে কি করে যে তুমি তাকে কৃপা করছো? বলে, উদ্ধব আমি যখন এই জগতে কাউকে করুণা করি, কৃপা করি, তখন তার সম্পদ কেড়ে নেই। বলে, সম্পদ কেড়ে নাও কেন? বলো, অর্থ সম্পদ সামর্থ্য চলে গেলে তখন তার প্রিয়জনরা তার থেকে দূরে সরে যেতে থাকে, কটু কথা বলতে থাকে, তখন সে উপলব্ধি করে এরা আমার ভালোবাসার কেউ না, তখন তার আমার কথা মনে পড়ে। এই জন্য কোন জীবকে যখন আমি করুণা করি তখন তার সম্পদ কেড়ে নেই, তাকে প্রিয়জনের এই প্রিয়তার মোহ জাল থেকে বের করে নেই। আমি বহুবারও বলেছি, মাকড়সার জাল আপনার ঘরে গিয়ে দেখবেন ওই মাকড়সাটা শুষ্ক, ওর ভেতরে কিছু নেই। কেন নেই জানেন? যে জাল ও বুনেছিল স্বপ্নের জাল, ওই জাল বুনে ওর পুত্র কন্যা স্ত্রী নিয়ে ওই জালের মায়ার রাজত্বে সুখে ছিল, কিন্তু ওই জালেই যখন আটকে মরে যায় তখন কি করে জানেন? ওই স্ত্রী পুত্রের ভেতরের অংশগুলো খেয়ে ফেলে। এই জন্য আজকে জালে গিয়ে মাকড়সায় হাত দেবেন, ফাঁপা, ওর ভিতরে কিছু ওরাই খেয়ে ফেলে। যাদের জন্য জীবন যৌবন সর্বস্ব অর্পণ করলেন না, তারা ভগবানের জন্য আমার জন্য কিছু করবে না, বরঞ্চ আমার কাছে রূপ যৌবন যা আছে সবকিছু চুষে নেবে। এই জন্য এই সংসারে মায়ার পর্দাটা হটিয়ে দিয়ে শ্রী গুরু মহারাজ জানিয়ে দেয়, ভগবানকে ভালোবাসো, তার চরণে আশ্রয় নাও। বাসুদেব বিপ্রকে বাইরে রাখা হলো। বাইরে যখন আছে না, সেদিন কি হয়েছে জানেন?
ওই বাইরে থেকে থেকে তীর্থের কাকের মতো ক্ষুধায় কাতর হয়ে এক মুঠো অন্নের জন্য প্রতীক্ষা করছে, কিন্তু আজ আর তার কাছে অন্ন দেওয়ার কেউ নাই। স্ত্রী কি করলো জানেন? স্ত্রী নাকে কাপড় দিয়ে একটা থালা ছুঁড়ে দিল, দুমুঠো অন্ন, ক্ষুধার অন্ন দিল। কিন্তু এর পরের দৃশ্যটা না বলাই ভালো। ওই উচ্ছিষ্ট থালাটা বিড়াল কুকুর এসে চাটতো, ধুয়ে দেওয়ার কেউ ছিল না। মাঝে মাঝে বাড়ির কাজের লোকদের দিয়ে পাঠাতো, পুত্র কন্যা স্ত্রী আর ওর কাছে এসো না। গলিত কুষ্ঠগুলো তখন গলিত হয়ে গেছে, কুষ্ঠ পোকা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে পোকা হয়ে খসে খসে পড়ছে, কেউ আর আসে না। ওই পোকাগুলো রাত্রে দেখছে বাসুদেব যে পোকাগুলো ক্ষতস্থান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন আমি শুনিনি। ওই ঝরে যাওয়া পোকাগুলোকে আবার তুলে তুলে ওই ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা যাস না, তোরা আমার শরীরে থাক, তোরা যাস না। তোরা না এলে আমি সংসারের স্বরূপকে বুঝতে পারতাম না, আপনজনদেরকে বুঝতে পারতাম না। তোরা থাক, তোরা। এই পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি ঘটনা, ক্ষতস্থানের পোকাগুলো আবার ওইখানে দিয়ে বলছে, তোরা আমায় ছেড়ে যাস না। ওরে, তোরা এসেছিলি এই জন্য সংসারকে আমি বুঝতে পেরেছি, তোরা যাস না। জলতৃষ্ণায় কাতর হয়ে ওইখানে মরার মতো পড়ে থাকতো। কখনো কখনো বলতো মারা গেল কি। হঠাৎ একদিন আশায় বুকে আশা জাগলো, কে যেন এসে বলল, গো পাশের গ্রামে মহাপ্রভু ভক্ত সঙ্গে সংকীর্তন করতে এসেছে। তখন কি আশা জাগলো জানেন? আশা জাগলো, প্রভু এ জন্মে তো তোমার ভজন হলো না, তোমার চরণে পৌঁছানো হলো না, আমার শরীরও আজ উপযোগী নয় তোমার কাছে যাওয়ার। তবে হ্যাঁ, আমি যাব, আমি ধুলায় গড়াতে গড়াতে যাব। যদি যাওয়ার পথে মৃত্যু হয়, এই সান্ত্বনা নিয়েই যেতে পারবো যে তোমার পথে চলতে গিয়েই দেহ ত্যাগ করেছি প্রভু, তোমার পথে চলতে গিয়েই দেহ ছেড়েছি। আর যদি পৌঁছাই, তবে শুনেছি তুমি পতিত পাবো, শুনেছি তুমি অনাথের বন্ধু, তুমি পরম কারুণিক, পরম দয়াল, তুমি কাউকে ত্যাগ করো না। এই ভাবতে ভাবতে না, ও মাটিতে গড়াতে গড়াতে গৌর গৌর বলতে বলতে চলেছে। পরিণতি এই, চলতে চলতে যখন গিয়ে পৌঁছালো মহাপ্রভু সে স্থানে, তখন ভোর হয়ে গেছে। প্রভু সংকীর্তন বিশ্রাম দিয়ে ভক্তদের নিয়ে অনেকটা পথ চলে গেছে। আচ্ছা, মানুষের শেষ অবলম্বনটাও যখন হারিয়ে বসে, তখন তো তার হাহাকার ছাড়া কিছু থাকে না। ওই ধুলায় বলছে, বলতে পারো প্রভু কোথায় নৃত্য করেছিলেন, কোথায় দাঁড়িয়েছিলেন? ওই ধুলাতে গড়াগড়ি দিচ্ছে, আর হৃদয় থেকে সেদিন ভেসে এলো সেই আর্তনাদ, হা গৌর, হা গৌর। এই ডাক যখন ওখান থেকে হৃদয় থেকে শত উচ্চারিত হলো, অনেক দূরে মহাপ্রভু চলে গিয়েছিলেন সাঙ্গপাঙ্গ ভক্তদের নিয়ে। হঠাৎ প্রভু দাঁড়িয়ে বললেন, ওগো কে যেন আমায় ডাকছে গো, কে যেন আমায় ডাকছে। বহু দূরে তাকিয়ে ভক্তরা বলছে, প্রভু পেছনে কেউ নাই, কেউ তো ডাকছে না। না গো, কে যেন আমায় ডাকছে, জানো, যেন সব হারিয়ে হা গৌর বলে আমায় ডাকছে। এ ডাক কানে শোনা যায় না, এ তো হৃদয়ের ডাক। আজও তিনি শোনেন। কেউ যখন ডাক শোনার থাকে না, কেউ যখন আহ্বানে সাড়া দেয় না, শরণাগতি ভক্তকে গোবিন্দ ওইভাবে সাড়া দিয়ে তিনি সাড়া দেন। কে যেন আমার হৃদয় দিয়ে ডাকছে, পথ ছেড়ে দাও। দৌড়াতে দৌড়াতে মহাপ্রভু এলেন। ধুলায় ধূসারিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেব বিপ্রের সমস্ত গায়ে ক্ষত ক্ষত, পোকাগুলো ঝরে ঝরে পড়ছে। মহাপ্রভু করুণায় দুহস্ত বাড়িয়ে বলছেন, বাসুদেব কই, এমন মিষ্টি করে তো কেউ অনেকদিন হয় ডাকেনি। বাসুদেব ফিরে তাকিয়ে দেখেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান দাঁড়িয়ে। প্রভু এসেছো তুমি? হ্যাঁ, তুমি তো ডাকলে আমায়, যেন একবার যে আমায় ডাকে তার কাছে না গিয়ে আমি পারি না। এসো বাসুদেব। না প্রভু, ওখানে দাঁড়াও, আর এসো না। এই পচা গলা কুষ্ঠ ব্যাধি পুজ রক্তময় এই অপবিত্র শরীরের বাতাস লাগলে
তোমার তপ্ত কাঞ্চন প্রেমময় তনু কলঙ্কিত হবে, আর এসো না প্রভু। মহাপ্রভুর যে উত্তরটা ছিল তা বড় হৃদয় গ্রাহী। বাসুদেব যদি কাছেই না আসতে দেবে, বুকে না নিতে দেবে, তবে গৌর বলে কেন ডাকলে? এসো, আমি সমস্ত জীবের পাপ তাপ নেওয়ার জন্যই তো কলিযুগে এসে হাত বাড়িয়েছি। অনন্ত জন্মের পাপ অপরাধ যা থাকুক, এসো আমার কাছে এসো। মহাপ্রভু গিয়েই বাসুদেবকে গাঢ় প্রেম আলিঙ্গন দিলেন, গাঢ় প্রেম আলিঙ্গন দিলেন বাসুদেবকে। আর মহাপ্রভুর সেই পরশ স্পর্শে, পরশমণির স্পর্শে বাসুদেবের সেই মুহূর্তে সমস্ত কুষ্ঠ ব্যাধি দুর্বিত হয়ে আর সুটম পূর্ণ যৌবনময় তপ্ত কাঞ্চন অঙ্গন পেয়ে গেল। গৌর চরণে সেই যে সমর্পিত হলো, আর কি গৃহে ফিরে যাওয়া হয়নি গো, আর গৃহে ফিরে যাওয়া হয়নি। এই জন্য আপনাদের একান্ত নিবেদন করব, আসুন, অনাথের নাথ তিনি। যদি কেউ না থাকে সংসারে, কেউ আশ্রয় না থাকে, শ্রী ভগবান আছেন, আমি তার, তিনি আমার। এই মন্ত্রই সার, মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। আজও শ্রীধাম বৃন্দাবনে গহীন অরণ্যের মধ্যে কিভাবে লুকিয়ে আছে সাধুরা, তাদের একমাত্র শরণাগতি তার। দেখুন, এই দেহ, এই রূপ যৌবন। আপনাদের এই বৃহত্তম ফরিদপুরে এক ডাক্তার ছিলেন, শুনুন সেই ঘটনা। এই ডাক্তারবাবু, তিনি মেডিকেলে পাশ করার পরে তার প্রফেসর তাকে ডাকলেন। আপনারা জানেন, ডাক্তারি শিখতে গেলে না অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। আপনারা জানেন শবচ্ছেদ ঘর আছে। শবচ্ছেদ মানে লাশ কাটা ঘর। তখনকার দিনে উন্নত ব্যবস্থা ছিল না। কত দিনের লাশ ওর মধ্যে পড়ে আছে, প্রফেসর স্যার যেতেন, গিয়ে নূতন যারা ডাক্তারি পাশ করেছে তাদের হাতে ছুরি তুলে দিতেন, এই লাশটা কাটো, কিডনিটা এখানে, হ্যাঁ লিভার এখানে। এগুলো প্রত্যক্ষ শবচ্ছেদ ঘরে গিয়ে ওদের কাটতে হতো। কি বলবো, ছুরি হাতে নিয়ে যখন ঢুকেছে তখন সে কি দুর্গন্ধ, অনেক দিনের পচা গলা লাশ। ডাক্তার তো কত পরীক্ষা দিতে হয় তাদের, প্রফেসরদের সামনে, শিক্ষকদের সামনে, বলেন এই লাশটাকে কাটো। সেই পচা গলা লাশটাকে যখন ছুরি চালিয়েছে, কি বলবো, অনন্ত কোটি পোকা, বিকট দুর্গন্ধ। ওর সামনে এই পোকাগুলো যখন বেরিয়ে পড়লো, হাত থেকে ছুরি পড়ে গেল। কি গো, মনে মনে তখন আর এক পরীক্ষা দিচ্ছেন উনি, এই নাকি শরীর, এই অনন্ত কোটি পোকা, এটাই শরীরের পরিণাম। তবে যখন আমি জানতে পেরেছি আর দেরি নয়, আমি যখন জানতে পেরেছি আর দেরি নয়, উনি কি করলেন জানেন? বাড়ি এসে ডাক্তারি ছেড়ে দিয়ে চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণ আশ্রয় করলেন। অনেক উপরে উঠেছিলেন মানুষটা, অনেক উপরে। গুরুদেবকে বলেছিলেন, প্রভু শরীরের পরিণামকে আমি বুঝেছি, শরীরের আমাদের এরকম হয় না। আমরা মাঝে মাঝে এগুলো দেখি বটে, কিন্তু আমাদের চেতনা ফিরে আসে না। উনি পেরেছিলেন। আর একদিনের ঘটনা শুনেছিলাম, আমাদের প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ আমাদের বড় পণ্ডিতজির মুখে, তার নামটা নিতেও আমি অযোগ্য মনে করি, কিন্তু বড় পণ্ডিত বলে ডাকি। উনি বলেছিলেন, একজন ঘোর কামুক ব্যক্তি বিবাহ করেছিলেন সুন্দরী রমণীকে। এই বাংলাদেশেরই ঘটনা। তো তিনি তার স্ত্রীর প্রতি এত মোহ যে 2-3 বছরে পিত্রালয়ে যেতে দেয়নি তার স্ত্রীকে। তো সেই মেয়েটার পিতা অসুস্থ, তিনি মৃতপ্রায়, মুমূর্ষ। বাড়ি থেকে সংবাদ এলে হাত জোড় করে বলল, দাও, আমার বাবাকে দেখবার জন্য একবার অনুমতি দাও, মরে গেলে জন্মদাতা তো আর দেখতে পাবো না। ওর চোখের জল দেখে দয়া হলো, পালকি ডেকে আনলো, দেখে বললো যাবে, দেখে চলে আসবে। যখন কিছু দূর গেল না, কিছু দূর যাওয়ার পর বলছে, না, ওকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। দূরে গিয়ে বললেন, পালকি ফেরাও। সত্য ঘটনা শুনুন, মোহ কাকে বলে, যে কতটা ব্যথা লাগে মেয়েটার বুকে। ঘরে এসে দরজা দিলেন, নিজের কাপড়গুলো উন্মুক্ত করে বললেন, আমার দিকে তাকাও, তাকাও। আচ্ছা,
দেখো আমার যৌবনটাকে, দেখো আমার ভিতর থেকে আত্মাটা চলে গেলে এই শরীরটাকে নিয়ে আজকে রাত্রে থাকতে পারবে? ভালো করে তাকাও। পশু কোথাকার, ভোগী কোথাকার, এই শরীরের দিকে তাকাও। আত্মা চলে গেলে এই শরীরটাকে নিয়ে থাকতে পারবে? কথাটা কথা না, তীরের মতো ওর বুকে বেঁধে গেছিল। ঘর থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কি করলো জানেন? ওই দিনই ব্রজের পথে চলে গেল। তাই তো, তাই তো, এত মোহ, এত মোহ। সত্যিই তো ওর ভিতর থেকে আত্মা চলে গেলে ওকে নিয়ে তো আমি একদিনও ঘরে থাকতে পারবো না। এই জন্য আমাদের আশ্রয় রূপ যৌবন ভোগ বিলাস পরিজনের মধ্যে আছে আসন। এরা আছে আছে, এদের প্রতি কর্তব্য করতে হয়, করতে হবে যতদিন বেঁচে আছি। কিন্তু গোবিন্দ বলেছেন নির্মম হয়ে করো, মমতা শূন্য হয়ে কর্তব্য পালন করো। ভালোবাসা মমতা যেটুকু আমায় দাও, ওইটুকুই আমায় দাও। এদের প্রতি কর্তব্য 16 আনা করো, কিন্তু মমতা ভালোবাসাটা আমায় দাও। বড় ভুল হয়ে যাবে যদি আমাকে ভালো না বাসো। এই জন্য শরণাগতি আশ্রয় এক গোবিন্দেরই নিতে হবে, এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই জন্য গীতা শাস্ত্রে আমাদের বারবার দেখুন, এই হরিকথা শ্রবণের কথা আমি শুরু করেছিলাম, আমি বিশ্রাম করবো এই কথা বলো। হরিকথা শুনতে শুনতে, ভগবানের কথা নামরূপ শুনতে শুনতে একটা আপনত্ব এসে যাবে। আর শরণাগতি সেই দিনই আসবে এই আপনত্ব বোধ এলে। স্বামী রামসুগদাসের একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করি। নূতন বিবাহিত বধূ ঘরে এসেছে। একদম আর যাওয়ার পরে ঘরে একটা অশান্তিতে শাশুড়ি গালি দিয়ে বলছেন, পরের ঘরের মেয়ে, আমার ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিলি। পাশে একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে বলছো, মা তুমি যে ওকে পরের ঘরের মেয়ে বলছো, তুমি কি এই ঘরের মেয়ে?